এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো, তোমরা আবার বসো, যে আমরা কেমনে আটটু ভালো হইতে পারি, আটটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায়, এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু, কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল, আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা, চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি, ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নাই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবে ইনশাল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা, প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা, তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ইমানদার, ইমান নিলাম, আমি ইমান দিছি বান্দা,
আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে ৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান। ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই ৭২ বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয় আমি ওটা বলবো না, বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লায় গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন ৭২ বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ, এই ছেলেরা মিয়া, এই বাপ যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতে, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না? কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেন না, টেহাইনি এটান বুঝতেন না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ,
আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে, তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো এগুলো ওই আর একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইছি। আমার পুরা মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়ালাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নেই। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল, বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহ শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে, কি করবেন? আপনি 7 রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না, এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি না। আসমানের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য, ইন্তেজাম করতে পারা এটাও সৌভাগ্য। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, দয়া, তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকেন, তিনি যাকে ইচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি মক্কা মদিনা না, অনেক দূরে, কিন্তু উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে হুযাইফা, নবীজির সাহাবী, ওনার বাড়ি মক্কা মদিনা না, ইয়ামান, উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছে। হযরতে সালমান, ওনার বাড়ি মক্কা মদিনা না, ওনার বাড়ি ইরান, পারস্য, তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছে, উনি কালেমাওয়ালা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, সবাই নাম জানে, আবু হুরায়রার নাম সবাই জানেন না? উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না, উনি দাউস গোত্র, এটা অনেক দূরের, কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেল বাড়ির কাছে, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জেহেলের বাড়ি।
জানেন এটা? আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই, কারো ঘর ছিল না। নবীজির ঘরও আরো পিছনে ছিল, সবার ঘর পিছনে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল। তো কি হয়েছে? কিন্তু বদনসিব, আবুল আহাব কাছে ছিল, বঞ্চিত। এই জন্য এটা আসমানের ফয়সালা। এত কাছে থেকে বঞ্চিত হলো কেন? এত দূরের থেকে আসলো কেন? বুঝছেন না হিসাবটা? তাহলে মূলত ফয়সালাটা কার? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন আমার অনুগ্রহ, আমার দয়া আমি যাকে ইচ্ছে করে দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছে করে দিয়ে থাকি। এই জন্য বললাম আর কি, আমি সবাই শুনতে পারবে, শুনবে এটা জরুরি না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। হাদিসের মধ্যে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগান? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহ রাসূল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করে। এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সব সময় মনে রাখবে, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। বাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু জানোয়ার, কুকুর বিড়াল, সাপ বিচ্ছু, কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, হ্যাঁ জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত, আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমারে সাহায্য করেন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য এটা অনেক বড় ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, দয়া করে, আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন পড়তে দেয়, দ্বীন মানতে দেয়, আল্লাহকে সেজদা করতে দেয়। আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায়। এটা একটা কমন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই। কাফের মুশরিক বেঈমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকেও রিজিক দিছে, মুসা নবীকেও রিজিক দিছে না? নমরুদকেও রিজিক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে। আল্লাহ তাআলা আবু জেহেল আবু লাহাবকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রিজিক দিছে। তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে, সকলের। কিন্তু আখিরাত সমান না, আখিরাত ভিন্ন। আখিরাত শুধুই ইমানদারের। পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদারের, শুধুই সেজদাওয়ালার। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো
তার বিনিময়ে আজকে জান্নাতে খাও, পান করো, ওগুলোর বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন জান্নাতীকে বলবে, বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি নেক আমল করেছো তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময়? জাযাআম বিমা কানু ইয়ামালুন, ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময়। এ তোমার সেজদার বিনিময়, এ তোমার রুকুর বিনিময়, এটা তোমার জিকিরের বিনিময়, আমার গোলামের বিনিময়, আমার বন্দিগির বিনিময়। এই জন্য আখিরাত শুধুই মুমিনের জন্য, পরকাল শুধুই ইমানদারের জন্য। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না। কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে, হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে, কিছুই জানে না। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চাই তাই করে, যা মন চাই। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে। ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায়, আমার এটা হায়াত, এরপরে আমার মৃত্যু, কবর, এরপরে আমার হাসরের মাঠ, এরপরে আমার মিজান হিসাব, এরপরে আমার ফুলসেরাত, এরপরে আমার জান্নাত। আমার টার্গেট জানা আছে, আমার গন্তব্য জানা আছে। আমি থামবো সেদিন, জান্নাতে যাব যেদিন। আমার টেনশন দূর হবে সেদিন, আমি জান্নাতে ঢুকবো যেদিন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার চিন্তা পেরেশানি জীবনের তরে শেষ হলো। আজ আমি জান্নাতে ঢুকলাম, এবার আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম, আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। চলেন বাপ, এই জন্য বললাম নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখিরাত চিনেন কিনা। আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে, এতে কি মনে হয়, এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখিরাত চিনে কিনা, আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা, নাকি এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাক নাফাকের কোনো বাজ বিচার নাই, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। যখন যা মন চায় খাইতেছে, হ্যাঁ, যা মন চায় তাই করতেছে। তো এই খামখেয়ালি জীবন, যখন যা মন চায় তাই, হালাল হারাম, জায়েজ না জায়েজের জীবন, যার পার্থক্য নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন। এই জন্য আমি সবসময় এটা বুঝি, বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে, এগুলা কুকুরের জিন্দেগি। খালাস। এই সুদখোরগুলো যে জিন্দেগি কাটায়, এগুলো কুকুরের জিন্দেগি।
এই হারামখোরগুলো যে জীবন কাটায় এটা জানোয়ারের জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম এর পার্থক্য যে মানে না, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাঁফায়, জিব্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এই কুকুরের স্বভাব। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত, থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। কারণ হারাম করছে, নাফরমান যে, আল্লাহর অবাধ্য যে, পাক নাফাক, হালাল হারাম, যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে, মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না তো জানোয়ার কি? সে জানোয়ার না তো জানোয়ারটা কে? তাই বলে, ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কর, কি কর। এই জন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নাই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সব কিছু আমি স্পষ্ট বলেছি। হালালগুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকায় আছে, কারে বলে কি ওয়াজ করে এর কোন খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে হালাল। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার, আমি আর আমার মোবাইল। এই জিন্দেগি, এই ছেলে পেলেদের আকসারের জীবনে 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটা। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু। 365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করাইও দেয় না। কই তার বাপ কেডা, তার মা কি, কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন, তুমি মানুষের বাচ্চা হইলা কেন। তার মা একটাবার বলে না, মাই কেমন, সন্তানেই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস লাগে। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান
এত পাষাণ হইল কেমন? বাপে কেমন, সন্তানেই কেমন, মাই কেমন, মেয়েটাই কেমন। কেউ পর্দা করে না, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুজি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখতেছে। ছি 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 ছি! কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে? আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি? তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন? আরে এইটা তো আগে বোঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া এডি বাদ দে বেড়া, থো বেড়া এডি পরের কথা বেড়া। আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা। তোর নামাজের বোঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ? তোর চাকরি দিয়ে আমি করব কি? তোর ব্যবসা দিয়ে আমি করবো কি? তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা? তুই তো হারাম কর, তুই তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে, সেটা কেমন বাপ? এ কেমন অভিভাবক? এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এ কথা আসলো না? আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা। আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেমন? কথা বলেন, ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন, বিচারের কথা বলেন। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে, অবহেলায় এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। এ ছোটরাও, বড়রাও, মাঝ বয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড়, জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই পড়ে রইলাম, পিছলা খাইয়া রইলাম। তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি। এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান? আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না, আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না, এটা মুসলমান? তো এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে। আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না,
দুগা খানাই তো খাও আর গুম যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো, কবরে আইসো একটা লাথি দেওয়া মু ফেরেস্তারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আইসো, আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। ফেরেশতা দুই কান বরাবর। আল্লাহর নবী বলছেন, নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দারবাতান বাইনা উযুনাইহি, দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন, দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে, এমন জোরে চিৎকার দিবে। একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহর নবী বলেন, ডান পাশের পাঁজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায় দিছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার? শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি দুইটা চোখ দেই নাই? ওহ বাবা কথা কই, আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন যে না দেন নাই? কি বলবেন? কথা বলেন। এই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই? কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন, আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? অনুরভিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহই তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহই তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি।
দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহই বানিয়েছি। وأنزلنا من المعصرات ماء ثجاجا, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তাহলে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না? কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হাইওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার বল বেটা। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছো নি? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমারই কর, বুঝলেন না? বুঝতেছে সে আমারই কর। আহ আহ, আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে। আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে দেখ। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাদ্দারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে। এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়ার কিচ্ছু নেই। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে।
কোরআনের ঘর আছে, তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখে, সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কয় যে আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল, আমার জীবন হলো নারী, আমার জীবনের অর্থ হলো ছবি, আমার জিন্দিগির মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া, খালাস। আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন বলেন বাবা? অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাই? ঠিক বা কেমন? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে টিকবা? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নিই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার, একটা জনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয়, তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের শান। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দিগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা
আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকব। ও তাকা উমিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি দাম। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না, কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো হে ঈমানদারগণ, 2 নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, 3 নাম্বার হলো যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, 4 নাম্বার হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো হে ঈমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল, ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু বিগত কোন নবীর ঈমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ঈমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ঈমানদারগণ, হে ঈমানদার তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে ঈমানদার সে আল্লাহর বন্ধু, যে মুমিন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরে লিখছে হে ঈমানদারগণ, এই কথার আরেকটা তর্জমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমরা বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রাসূলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম, এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিই। তুমি বলছো আমি এনে ভর্তি হমু, ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশাররফ, কয় আমার আজকে বললো যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব সারছে। তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এই জন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কয় আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙালগি দিয়ে আটতে লাগবে। হ্যাঁ বাইতে ইয়া ঘরে বেড়ি কথাবার্তা সাবধান কও, আগের মতো নাই, যেরুম মনে করছে এরুম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম হয়েছে জিঙ্গাও,
মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিক কি না বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। তো এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবীকে যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও, বুঝছেননি? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়বো? অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন, শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুই না 3 বার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আর কোন কি আপনি? নবীজি বলল, হ তোমার নামে তো দিছে। উনি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে, হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছেন, হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা। 3 বারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুনিব তার নাম নিয়েছে। তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য, আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা, তোমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শুনেন। 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে, সূরা দাহার, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাতে আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে, সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন। ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ, কালো একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উনাগরে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা। এই সাহাবীটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে, এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানে ইন্তেকাল করছে। এখানে তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুমুশ শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটা উর্দু শের আর কি, অর্থ হলো, হে প্রিয়তম, তোমার পায়ের নিচে জীবন দিলাম, জান দিয়ে দিলাম, আর এটাই ছিল আমার সারা জিন্দেগীর তামান্না, দিলের আকাঙ্ক্ষা, যে তোমার জন্য আমি জীবন দেব, আর সেটাই দিয়ে দিলাম। নিকল যায় দম তেরে কদমু কে নিচে, তোমার কদমের নিচে আমার জান গেল। এহি দিল কি হাসরত, এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা। এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা, শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর।
দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন নাকি? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে। যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো, যে আমরা কেমনে একটু ভালো হইতে পারি, একটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায়, এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু, কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড। ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি, ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নেই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা, তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ইমানদার, ইমান নিলাম, আমি ইমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান। ওনারে আমি 2.5 ঘন্টা
কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই 72 বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয় আমি ওটা বলবো না, বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লায় গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন 72 বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ, এই ছেলেরা মিয়া, এই আব্বাস যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলে। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ দুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না? কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেন না, এটা বুঝতেন না। কথা বুঝছেন কেন? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনার 100 দিরহাম দিছে।
তো অন্য কেউ উনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো ওই আর একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইছি। আমার পুরো মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়ালাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে না। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেড অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7,000 ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মোমেন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম। যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো, আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম, সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা। যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম, সেখানে হারামটা ধরে রাখার কোন সুযোগ আছে? অতএব মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন, ছেড়ে দেন। একজন বুঝলে একজনে, কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসুস নাই। আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি, একজনই শুনুক, একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ, সংখ্যা দিয়ে আমি কি করব? বুঝেন না? 10 কোটি মানুষ আমারে মনে করেন আলগি দিছে, তো কি হইছে? আমার কবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কি হইছে? আমার কবর রাজাব মা। তো আর কি, পরিচিতি, অপরিচিতি, জনপ্রিয়তা, এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া।
অতএব আজকে এতটুকুই মূল কথা, আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা, না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা, প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা, তুমি মুসলমানের সন্তান কিনা, তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে। বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছরের নিচে ছেলে, তোমাদের বয়স, বুঝে শুনে ধোঁকা দিও না, আল্লাহর সাথে ধোঁকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস, নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না, নবীজি বলছে তাইলে আর পারবাও না, কসম আল্লাহর, ওই হাদিস আছে। সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী ছবি, অশ্লীল দৃশ্য থেকে, মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম, আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও, যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই, বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব, সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বাপ, আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ, দামি হইও, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে, সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ, আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী, তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে, তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোনাত পইরা থাকবে। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্রবান হও, নিজের জীবন গঠন করো, আল্লাহ তৌফিক দান করে। মূলত প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের এই মাদ্রাসায় আজকে প্রায় 3 বছর যাবত ধারাবাহিক ইসলাহি মজলিস, সকাল 10টা থেকে জোহরের আগ পর্যন্ত মহিলাদের জন্য, মা বোনদের জন্য বয়ান হয়, আর আসর থেকে এশা
পুরুষদের জন্য বয়ান। এই ধারাবাহিকতায় অনেক দিন ধরেই চলতেছে। আজকেও দ্বিতীয় শনিবার, এই মাসের দ্বিতীয় শনিবার একটু কাছায় গেছে। এই মাসে 1 ফেব্রুয়ারি ছিল শনিবার, যার কারণে দ্বিতীয় শনিবার প্রথম শনিবারের মতো মনে হয়। মাত্র 8 দিন, খুব কাছাকাছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, তার পরামর্শেই মূলত আমাদের এই ইসলাহি মজলিস চলে। আজকে অনেক দিন যাবত ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কথা বলা, আল্লাহ তাআলার দয়ায় যেটুকু তৌফিক আমার হয়েছে সেটা 2005 সাল থেকে, তার মানে প্রায় আজকে 21 বছর, না 20 বছর। এই 20-21 বছর ধরে এই অল্প কম বেশি যখন যেটুকু সুযোগ পাইছি, আল্লাহ তাআলা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর কথা বলার চেষ্টা করছি। এর মধ্যে বিশেষ করে আজকে 4-5 বছর এই বলতে বলতেই বিশেষ করে আমার দিল থেকে কিশোর, যুবক, নওজোয়ান, তরুণ, তাদের চরিত্র সংশোধন হোক, তারা সুন্দর হোক, তারা জিন্দেগি গঠন করুক, আগামী দিনের জন্য, ইসলামের জন্য তারা ফিকির করুক। এই বিষয়টা খুব বেশি আমার হৃদয়ে উঠানামা করে। ফলে বলতে বলতে এখন একটা পর্যায়ে এসে এমন দাঁড়াইছে যে সারাক্ষণই নওজোয়ানদের জন্যই বলতে মন চায়। তো হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেটা আল্লাহই তার জন্য সহজ করে দেন। এজন্য অনেক ভারী কাজ অনেকে খুব সহজেই করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য এটা সহজ করে দেন। আরেকজনে এটা মোটেই পারবে না। এক একজনের জন্য আল্লাহ তাআলা এক একটা কাজ সহজ করে দিয়েছে। আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমার দিনে, যে কিশোর, নওজোয়ান, তরুণ, যুবক তারা আল্লাহর দিকে ফিরবে, আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের চরিত্র সংশোধন, নিজের ঈমান আমলের জিন্দেগি সুন্দর করা, এইটাই আমার একটা বড় ফিকির। তো এমনিতে সব সারা দেশে যেখানেই মাহফিলে যেটুকু যাওয়ার সুযোগ হয়, সব মাহফিলেই আমি এটা বেশি বলি। এখন বলতে বলতে দেখলাম যে সব মাহফিলেই নওজোয়ান শ্রোতা আমার বয়ানের সময় বেশি। আমার উপলব্ধি হয়েছে এটা। তাই আমি ভাবলাম যে এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন রাত আমি বলার চেষ্টা করি, এইটারে একটা ধারাবাহিক রূপ দেওয়া দরকার। অর্থাৎ কোনো অঞ্চলে গেলাম, বললাম, তাৎক্ষণিক একটা যুবক উৎসাহিত হয়েছে আল্লাহর দিকে ফিরবার জন্য, কিন্তু এরপরে তো সে আর আমার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, কোনো যোগাযোগও নাই, কোনো সিস্টেম নাই। তাইলে তার খোঁজখবর নেওয়া কিভাবে, কেমন আছে, কতটুকু আগাইল আল্লাহর পথে, আখেরাতের পথে, নিজের আখলাকের সৌন্দর্যের ক্ষেত্রে আগাইল কেমন, এই খোঁজখবর নেওয়া, মনিটরিং করা, তদারকি করা, এটা তো উচিত। এই চিন্তাকে সামনে নিয়ে সব মিলায়া আমরা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের সাথেই আমি এই মশওয়ারাটা করছি যে আমি চাই যে আলাদাভাবে শুধু এই কিশোর, তরুণ, যুবক তাদের জন্যেই শুধু পৃথক ইসলাহি মজলিস করব, শুধু তাদের জন্য, যেন ওদেরকে নিয়েই কিছু কথা আলাদা বলা যায়। হুজুর খুব উৎসাহ দিয়েছে এবং
এমন কিছু কথা বলছেন যেটা আপনাদের সামনে বলার মতো, কিন্তু বাকি আমারে যা বলার বলছেন। লম্বা সফর, আমি ঢাকা থেকে তখন সিলেট যাচ্ছিলাম হযরতের গাড়িতে করে, তখন বলছেন অনেক কিছু, বলছেন অনেক উৎসাহ দিয়েছেন, অনেক দিল থেকে উৎসাহ দিয়েছেন, সাহস যোগাইছেন। এবং আজকের এই ডেটে জোহরের পরে হযরত আসবেন, আসার কথা ছিল না, আজকে কুমিল্লা আসারই কথা ছিল না, থাকবেন নোয়াখালী, সিদ্ধান্ত ছিল। কিন্তু নিজের হাতে পরে ডায়েরিটা নিয়ে, তো নিজের হাতেই উনি ওনার ডায়েরিতে আজকে শনিবার বাদ জোহর আমাদের এখানকার জন্য মজলিসটা লিখছে। আল্লাহ যদি আনায়, আশা করি আসবে ইনশাআল্লাহ। তারপরও আমরা দোয়া চাই আল্লাহ তাআলা যেন হযরতকে আফিয়তের সাথে আমাদের মাঝে আনায়। তো এই জন্য বললাম যে আজকে এই চিন্তাটা সবচেয়ে বেশি আমি যার সাথে পরামর্শ করে মোটামুটি একটা গুছাইবার এতটুকু চেষ্টা করছি, সে আমাদের এতক্ষণ যে বয়ান করলো, মাওলানা ইয়াহিয়া ইউনুস, সে আমার একান্ত প্রিয় ছাত্র এবং আলহামদুলিল্লাহ একজন মেধাবী ছাত্র। ধারাবাহিকভাবে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পাশ করছে, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছে এবং কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা। আলহামদুলিল্লাহ কিশোর নওজোয়ান নিয়ে তারও অনেক ফিকির। এরপরে আমাদের সাথে সম্পৃক্ত আরো কিছু নওজোয়ান আলেম, কমপক্ষে 10-12 জন এখানে আছে, যাদেরও আমরা একসাথে ফিকির যে আমরা এই কাজটাকে আরেকটু সুন্দর, আরেকটু শৃঙ্খলায় এবং ধারাবাহিকভাবে আমরা করতে চাই। অর্থাৎ আমাদের মাদ্রাসাতেও 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, যেভাবে সুযোগ মিলে মশওয়ারা করে ইসলাহি মজলিস শুধু কিশোর নওজোয়ানদের জন্য করব। একটা বিষয় হলো, কিছু কথা আছে, কিছু বিষয় আছে, বড় মাহফিলের চারিদিকে মাইক লাগা, বাড়ি ঘরে মা বোন থাকে, বয়স্ক মুরব্বী শ্রোতা থাকে, নওজোয়ানকে অনেক কথা ওদের সামনেও বলা যায় না, যার কারণে কিছুটা বিব্রত বোধ করি। তো এই জন্য ভাবলাম যে শুধু নওজোয়ানের দুঃখ নওজোয়ানের কাছেই বলি, আলাদা। তো এই কারণে আলাদা আয়োজন, আলাদা ইন্তেজাম, আলাদা এই ফিকির। তো আমার দিলের তামান্না আল্লাহ তাআলাই করবেন, আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। তো আল্লাহ তাআলা যদি করে, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমরা বিভিন্ন অঞ্চলেও ইনশাআল্লাহ কিশোর যুব ইসলাহি মজলিস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। প্রিয় ভাই, আমার অনুরোধ, মোবাইল নিয়ে ধরে রাখো না, মোবাইল হাতে হাতে ধরে রাখো না। নওজোয়ান ভাই, মোবাইল ধরে রাখো না, এমনি শুনো। তো মোবাইলে রেকর্ড করার দরকার, মোবাইলে এরা রেকর্ড করতেছে, পরে দরকার হলে এদের থেকে শুনে দেখে নি, কিন্তু এমনি শুনে। যারা অনেক কষ্ট করে, আমি নিজেও সকালবেলা, আমার এটা ঘুমের টাইম, স্বাভাবিকভাবে আমি সকালবেলা ঘুমাই, কিন্তু আমার এই ঘুমের টাইম আমি না ঘুমাই আসছি। এই জন্য সবাই কষ্ট করে আমরা আসছি, যে যেখান থেকেই আসছি সময় নিয়ে কষ্ট করে ফিকির করে আসছি, অল্প হোক। আজকের এই প্রথম আয়োজনে ইনশাআল্লাহ আমি মনে করি এই নওজোয়ান ভাই তোমরা যারা আসছো, আগামী দিনে আল্লাহ যদি কবুল করে, এটা যদি আরো বড় পরিসরে হয়, আরো সুন্দর হবে, আরো বড় হবে, আল্লাহ চাইলেই হবে ইনশাআল্লাহ। তখন এই শুরুর মানুষগুলো, প্রথম যারা অংশগ্রহণ করলাম আজকে, পরবর্তীতে যতজন এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ, প্রত্যেকের নেকির সমপরিমাণ সওয়াব এই উদ্বোধনকারীরা পাবে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। সরাসরি হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকলো, হেদায়েতের দিকে ডাকলো, অতঃপর যতজন তার সেই আহ্বানকে অনুসরণ করলো, প্রত্যেকের সমপরিমাণ নেকি এই আহ্বানকারীকে আল্লাহ তাআলা দান করবে। তাহলে আজকে আমরা প্রথম আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম যে সারা বাংলাদেশের কিশোর নওজোয়ানকে আমরা আহ্বান করলাম, তাইলে ইনশাআল্লাহ এরপরে যারা আসবে তো তাদের সমপরিমাণ নেকি আমরাও পেতে থাকবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম বিষয়টা এই জন্য আলাদা বুঝা, নিজেরা বুঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এটা লিখছি। মাওলানা ইয়াহিয়া আলোচনা করেছে মদ, জুয়া, চরিত্র ও জীবন বিধ্বংসী মহাপাপ। এটা আমার নিজের হাতে দেওয়া শিরোনাম। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে 12টা থেকে আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, গবেষক, বিচক্ষণ, বিদগ্ধ একজন আলেমী দ্বীন, আমাদের কুমিল্লা মুরাদনগরের, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে রোজা কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবককে আলাদা বলছেন যে রোজা রাখতে, চরিত্র হেফাজতের জন্য, চরিত্র হেফাজতের জন্য। এবং নবীজি বলছেন, ফা ইন্নাস সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যে রয়েছে তোমার যৌন চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। এটা অনেক বড় একটা প্রতিষেধক। এই বিষয়টার উপরে, রোজার বিষয়টা, যুবকের জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে কার্যকর একটি ভূমিকা, এটা নিয়ে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, বাংলাদেশের এখন বর্তমান সময়ের নওজোয়ান আলোচকদের মধ্যে একজন অন্যতম আলোচক, অনেক সুন্দর বয়ান করে সে মাওলানা, আলহামদুলিল্লাহ উনিও আসতেছেন, উনিও আলোচনা করবেন জিনা, ব্যভিচার ও হারাম সম্পর্কের ক্ষতিকর প্রভাব, এই বিষয়ে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের দাওয়াত ও তাবলীগের আমাদের সাথী, আমাদের উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত একজন দিন দরদি ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার মিজানুর রহমান, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণ বয়ান করবেন জীবন গঠনে দাওয়াত ও তাবলীগের ভূমিকা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি জোহরবাদ হুজুর ইনশাআল্লাহ বিরতির পরে বয়ান করবেন, ইসলাহি বয়ান, হজরতের মর্জি মতোই ইনশাআল্লাহ বয়ান করবেন। তো আপনাদের কাছে নওজোয়ান ভাই, বিশেষ করে তোমাদের কাছে আমাদের বিশেষ কথা হলো এটা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত যদি না হয় তাহলে কেহই নিজেকে নিজে সংশোধন করতে পারে না। এই কথাটা হলো মূল কথা আমার। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদান অর্থ হলো কখনোই না। কেউ নিজেকে নিজে চরিত্রবান, আখলাকওয়ালা বানাইতে পারবে না, নিজে নিজে পারবেন। আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে এখন থেকে ভালো হয়ে যাব, পারতেন না। বরং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার অনুগ্রহ যে বান্দার উপরে হয়, সেই উত্তম আখলাকওয়ালা, সেই উত্তম চরিত্রবান হয়, সেই গুনাহ থেকে বাঁচবার হিম্মত পায়। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা অর্থ হলো আল্লাহ যাকে চান তাকে আল্লাহ জজব করেন। জজব এই শব্দটা অর্থ হলো আল্লাহ তাআলা নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ টেনে নিয়ে আসে। আল্লাহু ইয়াজতাবি, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাই জজব করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলাই কুফরির রাস্তা থেকে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, হাতে তলোয়ার, প্রচন্ড রাগ, চোখে মুখে লাল, এবং মক্কার কুরাইশদেরকে বলছে তোমরা গিয়ে কাবা ঘরের সীমানায় দাঁড়াও, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউজুবিল্লাহ। এরকম উত্তেজিত যুবক, এরকম উত্তেজিত তরবারি হাতে, উন্মুক্ত তরবারি নিয়ে যিনি রওনা দিলেন, তো যাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, এক মহা পাপের উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাকে এই মুহূর্তেই হেদায়েত দেব, এই চলমান অবস্থাতে হেদায়েত দেব। তো আল্লাহ তাআলা জজব করে, আল্লাহ যেন টেনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ এই পথে, এই অবস্থাতেই আল্লাহ তাআলা তাকে কালেমার দৌলত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এনেছেন, লম্বা ঘটনা, মানে আমি শুধু বুঝাইতে চাচ্ছি, কোন এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সাহাবীরা যারা ছিল, কিতাবের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, প্রত্যেকেই তরবারি খাপের মধ্যে হাতে লাগাইছে, অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে, এই জন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা থামো, আমি তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি, থামো, আসতে দাও তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন। ঠিক নবীজির হাতে যখন ওমর কালেমা পড়ছে, তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে 40 জন, মানে এর আগ পর্যন্ত ছিল 39 জন। ওমরের মাধ্যমে 40তম সংখ্যাটা পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করছেন জিবরাইলকে পাঠিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, বন্ধু আমার, নবী আমার, এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং এই পর্যন্ত যে কয়জন মুমিন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট। তার মানে ওমর মুসলমান হয়েছে, এইবার আপনি আপনার কালেমা, আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাকি 39 জন সাহাবী সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার সামনে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা করেন, আর ওনাদেরকে বলছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একা তরবারি তুলে, মক্কার কুরাইশরা তো আগেই দাঁড়ায় আছে, তো তাদেরকে বলছে যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও তা একটা কোপ দিয়ে ফেলাই দেব, আর কেউ হিম্মত করে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর, ইয়া রাসূলুল্লাহ গোটা আসমানের সব ফেরেশতারা, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার ওমরের কালেমা শুনে, ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকবীর ধ্বনি দিয়েছে। গোটা আসমানবাসী ফেরেশতারা খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এজন্য প্রিয় বন্ধু আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলায়, আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, ওই পরের অংশ আয়াতের, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন এক তো হইল কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনাহ নাফরমানির অবস্থা থেকেই ইউটার্ন করে আল্লাহ তাকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দেয়, এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানি। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন মান ইউনিব, যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ সে আসে যে দূর তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দিই। এই হলো দ্বিতীয় তরফ, অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই,
আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই। আল্লাহ আমি আপনাকে চাই। একটু মানসিকতা তার ভিতরে আসছে। এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তর্জ। এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন। আর কাউকে আল্লাহ তাআলা, বান্দা যদি একটু ঝুঁকে আগায়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিরু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি 1 বিঘত আসবা, আমি 1 হাত আসবো। তুমি 1 হাত আসবা, আমি 2 হাত আসবো। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারওয়ালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা চাইলে মানুষ পরিবর্তন হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর ফজল, অনুগ্রহ না হলে কেউ নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই যাকে চান তিনিই তাকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তিনিই তার জিন্দেগি, দিল, আত্মা, ভেতর বাহির আল্লাহই তাকে পুত, পবিত্র, সৌন্দর্যময় আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন। তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি, ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব, হবে না। বরং কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি, তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি, তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি। আমি আল্লাহই তার দিল সুন্দর করে দেই। এখন আমি যেই প্রথম আয়াতটা পড়ছি খুতবার মধ্যে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে, কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি, এখন সেই পবিত্র করাটা আল্লাহই করবেন। তো সেইটার জন্য আল্লাহ তাআলা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার আখেরি বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন। কি দয়া? এক ঈমানদারের উপরে, এক মুসলমানের উপরে। এই যে আমরা এখানে মুসলমান, আমরা ঈমানদার ভাই, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আখিরি রাসূল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান যে আমরা নবীকে পেলাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, শ্রেষ্ঠতম রাসূলকে পেলাম, এমন একজন নবীকে পেলাম যার সব কিছু সুন্দর, যার সব কিছু শ্রেষ্ঠ, তার সব সুন্দর, সব সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর,
তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর, তিনি সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলছে যে আয় নবী, আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই, প্রসবই করে নাই, এমন সুন্দর। তাহলে তিনি সবচেয়ে সুন্দর, আবার তিনি সর্বশ্রেষ্ঠ, সব গুণে তিনি শ্রেষ্ঠ। জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে, সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। অর্থাৎ এই 1450 বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মোমেন নবীজির জীবন পরীক্ষা করছে, বিশ্লেষণ করছে, তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ। আবার এই 1450 বছর ধরে কত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কত বিধর্মী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বুদ্ধিজীবী, কাফের তারা, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছে, তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, আপনজনের কাছেও শ্রেষ্ঠ, পরের জনের কাছেও শ্রেষ্ঠ। তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এই সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দিলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান। এখন কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, তিনটা উদ্দেশ্যে দিলাম। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কালাম, আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে, শোনাবে, শিখাবে। কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে, বিশুদ্ধ তেলাওয়াত করাবে। এইটা আমার রাসূলের মূল মাকসাদ। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, এইটা বলার জন্য আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দায়িত্ব, আল্লাহ তাআলা বলেন 23 বছরে আমি আমার রাসূলকে দিয়ে কি করলাম, কেন পাঠাইলাম? দ্বিতীয় জিম্মাদারি হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন, তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন। আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাক, সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন, আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, জিন্দেগির দিলটা পরিশুদ্ধ করে দিবেন। এটা হলো তাজকিয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের অন্যতম মিশন, দায়িত্ব। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন তৃতীয় দায়িত্ব হলো, কেন আমি নবীকে দিলাম? তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবে, গঠন করে দিবে, জীবন গঠন করবে, এই উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন 3টি মহৎ উদ্দেশ্যে। 1 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের সামনে পেশ করবেন, বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, এই উদ্দেশ্যে। 2 নাম্বার, সমস্ত ইমানদার উম্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার পছন্দ মাফিক জিন্দেগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন। প্রত্যেকটা জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, একাকী, প্রকাশ্য, ঘর সংসার, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, একাকী জীবন, ব্যক্তিগত বিষয়, ওযু, ইস্তেঞ্জা, প্রস্রাব, পায়খানা, এরপরে স্বামী স্ত্রী, রাতের দিনের যাবতীয় বিষয়াদি, সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে, গ্লাসে, জগে, মগে নিঃশ্বাস ফেলতেন না।
এবং 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন। এরপরে আরো বেশি হইতে পারে, কিন্তু কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিছে। এটাও ঠিক করে দিছে, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে। ঘর বাহির, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা, রাত দিন একাকী প্রকাশ্য, জীবনের সকল অঙ্গনে, জীবনের প্রতিটা পদক্ষেপে, একেবারে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে, সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে, আখিরাতের মুক্তি কিভাবে মিলবে, ডান হাতে আমলনামা কিভাবে আসবে, ফুল সিরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে, অর্থাৎ আখিরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে উনাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো, এবার আমি যেই মূল বক্তব্যটা বলতে চাচ্ছি, ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন, বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না, নিজে নিজে একাকী ভালো হওয়া যায় না। আল্লাহ বলেন আমার দয়া লাগবে, আমার অনুগ্রহ লাগবে, আমার মেহেরবানি লাগবে। আর আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ হইল, আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম। তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, আত্মা বিশুদ্ধ করা, এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম। তাইলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো 2টা কথা। 1 নম্বর কথা হলো আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা, উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। এটা খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয় না। লোকের সামনে অথবা কখনো কখনো কারো সামনে একটু ভদ্রতা দেখাইলাম, একটু সুন্দর 2টা বাক্য বললাম, এটাকে আখলাক বলে না। এটাকে আখলাক বলে না ভাই, আখলাক বলে না। আঙ্কেলের সামনে আপনি, ভাই তোমার অসুবিধা হলে চেয়ারে বসো, চেয়ার নাও, আছে চেয়ার আছে, নেও, সমস্যা নাই, চেয়ার নাও। তুমি বারবার মাথা উঠাইলে অন্যদের কষ্ট হয়, আর নয়তো এমনি বসো আসন ধরে, যেমনি সুবিধা হয়। তো এই জন্য বললাম যে এটা জরুরি, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে। আল্লাহ বলছেন 14টা কসম করে, কোরআনুল কারীমের মধ্যে অনেক কসম আছে, কসম আল্লাহ কসম করে করে বলছেন। তার মধ্যে একটা সূরাতে আল্লাহ তাআলা 14টা কসম করছে একসাথে, একসাথে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, এইভাবে প্রতিটার মধ্যে 2টা 2টা করে মোট 14টা কসম করে আল্লাহ বলেন, বান্দা আমি 14 বার কসম করে বললাম কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে। 14 বার কসম করছে, 14 বার কসম করে আল্লাহ বলছে শোনো, খামখেয়ালি করো না বান্দা, খামখেয়ালি করো, খামখেয়ালি করো না। কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়া, এই ইসলাহি মজলিস মানে কি? নিজেকে সংশোধন করা চাই ভাই। আমরা হাজারো পৃথিবীর হাজারো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, গোটা পৃথিবী সুন্দর করলাম, পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা, জনকল্যাণ, সংস্কারমূলক কাজ করলাম, ভালো কথা, কিন্তু নিজের ফিকির কোথায়? নিজের ফিকির কোথায়? তুমি তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তুমি নওজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা, সহযোগিতা করলা, কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? এটা কি করলা? এটা ছেড়ে দিলা কেন? এটা ছেড়ে দিলা? তুমি তো মানব সেবা করো,
তাইলে তুমি আরেক নারীর সাথে, আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন? এটা কি তোমার? তো নিজেরে বরবাদ করে, নিজের চরিত্র নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি? আগে তো এটা ফিকির করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিছে সংশোধনের 5টা স্তর। 1, কু আনফুসাকুম, নিজের সংশোধন। 2, ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন। 3, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের সংশোধন। 4, লিতুমদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন। 5, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতার সংশোধন। কয়টা হইল? 5টা। এর মধ্যে 1 নাম্বার কি? বলো না ভাইয়া, 1 নাম্বার কি? তো তোমার ফিকির কই? তোমার ফিকির কই ভাই? তোমার ফিকির অনেক। আমরা প্রত্যেকে এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকেই 10,000 টাকা চাঁদা দিবেন, 5,000 টাকা চাঁদা দিবেন, সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব, নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু বিষয়টা হলো এইটা মিলে যাবে, হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে, কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে। কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা 30 দিন, আমরা 60 দিন একটানা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব প্রথম কাতারে, এইখানে পাওয়া একটু কঠিন। এখানে পাওয়া কঠিন। আল্লাহর কসম, আমার কথা হলো এইটা, আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া, মানবের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকার অবশ্যই জরুরি, ভালো কাজ, কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। আমি বদলাবো কোন দিন? আমার চরিত্র সুন্দর হবে কোন দিন? এই নওজোয়ান কিশোর বয়সে যদি 16 বছর, 18, 20 বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায়, 18 বছর বয়সে যদি নারী ছাড়া, নারীর ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাতও না কাটে, তো আগামীর ভবিষ্যৎ কি? আগামীর ভবিষ্যৎ কি? মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা। ছি 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 ছি। আমি তো জানি 16 বছর 18 বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয়। এত অল্প বয়সী ছেলেও জিনা এবং ব্যভিচার, নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে, ডুবে গেছে। আফসোসের বিষয়। হায় হায়, কল্পনা করে কিভাবে, ভাবে কিভাবে, এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা কিভাবে মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন? মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন? এই জন্য দোস্ত, আমার মূল ফিকির এটা, আমার এই মজলিসের মাকসাদ এইটা যে দরে দরে বারবার আমি আশা করি আমার 30 বছরে যদি, আমার 50 বছর, আমার পুরা হায়াতে যদি এক নওজোয়ানও বদলে যায়, তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট। খালাস, আমি সংখ্যা দিয়ে করুম কি? আমার 10,000 ভক্ত জরুরি না ভাইয়া, 50,000 ভক্ত দিয়ে আমি করবোটা কি? 50,000 না, 50 লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমারে যদি ক্যান্টার